অন্যদিকে সমস্ত চাকরিজীবীদেরকে, তার অফিসারদেরকে, প্রাইমারি শিক্ষকদেরকে বিএলও হিসাবে কাজ করার জন্য টিএমসির ক্যাডারদেরকে বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায় যে এসআইআর এর ফর্ম ফিল আপ করে দিতে হবে, মানুষের সহযোগিতা করতে হবে, ক্যাম্প তৈরি করা হচ্ছে। কতটা মিথ্যা কথা বলছেন তিনি। তাই আজকে তিনি বলেছিলেন যে কথা, এসআইআর নিয়ে যে আতঙ্ক তৈরি হয়েছে, আতঙ্ক সৃষ্টির মূল হয়েছে মমতা ব্যানার্জি। এখনো পর্যন্ত মানুষ যে হয়রানির শিকার, প্রতিটা বাড়িতে প্রতিটা নাগরিক কি নিয়ে শেখ বানান নিয়ে এসতেছে, কেউ লিখেছে ACKH, অনেক রকম বানান হয়। এই বানানের কারণে প্রতিটা মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে, প্রতিটা মানুষের বাড়িতে যেভাবে নোটিশ ধরানো হচ্ছে, মানুষ আতঙ্কে মৃত্যুবরণ করছে, হার্ট অ্যাটাক করছে, আতঙ্কগ্রস্ত হচ্ছে। এই দিদি একটা কথা বলছে না তার বিরুদ্ধে। তাই বন্ধুগণ, আপনাদেরকে শপথ নিতে হবে, মিথ্যা কথা বলে মানুষকে সংগঠিত করতে চায়, মিথ্যে রাজনীতি থেকে কবর দিতে হবে। আগামী দমকলে আমরা যারা এখানে উপস্থিত আছি, তারা মনে করছে যে আমরা হেরে গেছি। আমরা হেরে যাই না, নেতারা কখনো হেরে যায় না, নেতারা জিতেই যায়। এখানকার যিনি এমপি ভোটে লড়াই করেছিলেন 2014 সালে, আমিও এখানে প্রার্থী ছিলাম। সেই সময় 2014 এখানে সিপিআইএম এর যিনি ক্যান্ডিডেট ছিলেন, তার কাছে হেরে গেছিলেন মান্নান হোসেন। তিনি হেরে যাওয়ার পরে তিনি আবার জিতে গেছিলেন কোথায়? দিদির আঁচলের তলায় যে জেলা সভাপতি হয়ে গেছিলেন। অর্থাৎ নেতারা তার জন্য, মান্নানের জন্য, অর্থাৎ এখানকার মান্নানের জন্য যত মানুষ রক্ত দিয়েছে, যত মানুষ লড়াই করেছে, তাদেরকে হারিয়ে দিয়ে লাথি মেরে চলে গেল আবার অন্য দলে। তাই নেতারা হেরে যায় না, নেতারা জিতেই যায়। আমরা যারা সাধারণ মানুষ তারাই হেরে যায়। আপনারা জানেন, শুধু তাই নয়, আবু তাহের খান এখানকার যিনি এমপি, তিনিও হেরে গেছেন, আবার জিতে গেছেন টিএমসিতে এসে, অর্থাৎ এখানকার নেতা হয়ে গেলেন। আমরা এখানে যারা উপস্থিত আছেন, তাদেরকে, আমাদেরকে সকলকে কর্মসূচি দিতে হবে, আগামীতে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে এখানে উপস্থিত আছে সম্মিলিতভাবে এই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যেভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে, এই ধোঁকা দেওয়ার বিরুদ্ধে সম্মিলিতভাবে লড়াই করতে হবে। এই লড়াইয়ের কর্মসূচি হিসেবে ডাক দিয়েছে আমরা। আমাদের সামনে, আমাদের সঙ্গে উপস্থিত আছেন সিপিআইএম এর জেলা সম্পাদক জামির মোল্লা সহ, অর্থাৎ এখানে আমরা 22টা যে এমএলএ আছে, এইভাবে আমরা প্রতিটা পাড়ায়, প্রতিটা রাস্তাতে, প্রতিটা বাড়িতে, প্রতিটা গলিতে সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করে আমরা সম্মিলিতভাবে এই টিএমসি কে আমরা কবর দিতে চাই, বিদায় দিতে চাই। 2026 সালে সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা লড়াই করব। বন্ধুগণ, একটা কথা বলে আমি শেষ করব। অসীম সরকার, আপনারা জানেন, এই রাজ্যের একজন বিধায়ক, তিনি যে কোরআনের বিরুদ্ধে যে মিথ্যা কথা বলছেন, কোরআনের বিরুদ্ধে এত অপপ্রচার করছেন, লজ্জা লাগে। টিএমসির নেতারা অসীম সরকারের বিরুদ্ধে থানায় কেস করতে যাচ্ছে, নির্লজ্জ তারা। তার এখানকার পুলিশ মন্ত্রী দিদি মমতা ব্যানার্জি একটা ফোন করে তাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করে নিতে পারে। অ্যারেস্ট তিনি করবেন না, কারণ তিনিই তো কোরআন, তিনি তো বলছেন যে আমার সবকিছু শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে। আমার কর্মসূচি যে নিয়েছি, আমার যে ইতিহাস, সেটা শেষ হবে। তিনি যদি বলতে পারেন, এখানকার অন্য দলের বিধায়ক বিজেপি সে বলতে পারে। তাই বন্ধুগণ, আজকে আমাদের এই কর্মসূচি নিতে হবে। আগামীতে এখান থেকে তাদেরকে বিদায় দিতে হবে। প্রাইমারি স্কুলে যে ভোট হবে আগামী নির্বাচনে, এই ভোটে অন্য জায়গায় টিপে তাকে যদি লাথি মেরে ফেলে দিতে পারি, অসীম সরকারের মতো লোকে আর বিধানসভায় কেন কোনো জায়গায় বলার সাহস পাবে না, কোরআনের বিরুদ্ধে কেন কোনো ধর্মের বিরুদ্ধে বলার সাহস পাবে না। এই আহ্বান রইল, আগামী নির্বাচনকে সামনে রেখে সকলেই এই টিএমসি এবং বিজেপির বিরুদ্ধে কিভাবে সম্মিলিতভাবে লড়াই করে ভোটে জিতা যায়, সেই কর্মসূচি নিতে হবে। তাই বন্ধুগণ, জিততে পারলে সবকিছু সফল পাওয়া যাবে, সফলতা পাবেন। আমরা গড়াইমারির যে হাসপাতালের যে লড়াই, এই লড়াইয়ের আন্দোলন জারি থাকবে এবং এই অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আপনাদের সকলকে আহ্বান রইল। সকলে এখানে তারা উপস্থিত আছেন, সমস্ত দায়িত্বশীল এবং ক্যাডার কর্মী, শুভবুদ্ধিমান মানুষকে এসডিপিআই এর ছায়াতলে এসে সম্মিলিতভাবে লড়াই